জীবনের প্রতিটা গল্পই সুন্দর। ধুলো জমে থাকা জীবনের এই গল্প সুন্দর হওয়ার পিছনে লুকিয়ে থাকে হাজারো ক্ষুদ্র ক্ষুদ্র গল্প। কিছু গল্প হয় উপহারের, আর কিছু গল্প হয় ত্যাগের। তবে জীবনের সব থেকে সুন্দর উপহার হচ্ছে একজন ভালো বন্ধু। আর জীবন তখন আরো বেশি সুন্দর হয় যদি সেই বন্ধুটা আমাদের অজান্তেই নিজের সর্বস্ব স্যাক্রিফাইস করে যায় সামনে থেকে, আর আমরা সব সময় তার সেই ছায়ায় থেকে যাই। এই গল্পটাও সেরকমই, একজন বন্ধুর গল্প। কিরে, কি অবস্থা? কি করলি সারাদিন? কি যে গরম বাইরে, বাপরে বাপ। কিভাবে যে প্রেজেন্টেশন দিলাম। কিরে, খাইছিস তুই? আচ্ছা তুই থাক, আমি গোসলটা সেরে আসি, একসাথে খাবো। ওয়াশরুম থেকে শব্দ পাচ্ছি, ফোন বাজছে, তুই বলতে পারছিস না? হ্যাঁ শ্রাবণ, বলো। সমস্যা কি? কি করছিস এখানে? কিছু না, যা তো শক্ত এখান থেকে। কি হয়েছে তোর? এমন করছিস কেন? কিছু হয় নাই, বিরক্ত করিস না তো প্লিজ। দোস্ত, আমার কাছে লুকাস না। বললাম তো কিছু হয় নাই, তুই যা প্লিজ, তুই যা। দেখ, আমার কাছে কিছু লুকাস না। আমরা 6 মাস ধরে একসাথে থাকি, আমি তো বুঝি তোর কখন কি হয়। আমি জানি তুই এখনো শুভ্রের জন্য কাঁদছিস। তাহলে কি করব বল? ইউ নো দ্যাট আই লাভ হিম এ লট। আর ও কিনা ওই সাইলার পিছনে ঘুরে। তুই জানিস সাইলা ওকে পাত্তাও দেয় না। তাহলে কেন ও সাইলাকে ছেড়ে আমাকে একটু ভালোবাসতে পারে না? সব কেন এর উত্তর হয় না। এই একই প্রশ্ন যদি শ্রাবণ তোকে করে, কি উত্তর দিবি তুই? তুই কেন শুভ্রকে ভালোবাসিস তিতলি? শ্রাবণ তোকে এত ভালোবাসার পরও কেন তুই শ্রাবণকে ভালোবাসতে পারিস না?
শ্রাবণকে তো তুই ভালোবাসিস। আমি ভালোবাসি? ভালোই বলেছিস। ও আমাকে ফোন দেয় শুধু তোর খোঁজ নেওয়ার জন্য। কালও ফোন দিয়েছিল, বারবার তোর কথাই জিজ্ঞেস করছিল। আর যদি মনে করিস আমি শ্রাবণকে ভালোবাসি, তাহলে জেনে নে আমার ভালোবাসার মানে হচ্ছে ওকে সুখী দেখা। আর আমি জানি ও তোর সাথেই ভালো থাকবে। কিন্তু আমি শুভ্রকে ভালোবাসি। শুভ্রকে ছাড়া আমি অন্য কাউকে কল্পনাও করতে পারি না। কিন্তু সুব্রত তোকে ভালোবাসে না। ভালো তাকেই বাসতে হয় যে তোকে ভালোবাসবে, তাহলেই বুঝবি ভালোবাসা কি জিনিস। হয়তো আমরা এতে তিনজনেই ভালো থাকবো। হ্যাঁ মিথিলা, এই তো ভালো। চিত্রি কেমন আছে? কি করতেছি একটু জানাবে? না তোমায় ফোন দিচ্ছি, চিত্রি খবর দিতেছি, একটু দেখো তো কি করে, ওর মন খারাপ কেন? না একটু আমার জানাও কি হয়েছে। ওরে ফোন দেই না, ও তো আমার ফোন পিক করে না, তাই ফোন দিই না। তুমি আমার একটু জানাও কি করে। ভালোবাসা একটা পবিত্র অনুভূতি। সেখানে কোনো তৃতীয় ব্যক্তির অনুভূতি ঢুকে পড়াটা মোটেও সেই পবিত্র অনুভূতিটাকে পবিত্র রাখে না। আর এখানে তৃতীয় ব্যক্তিটা আমি না, বরং তুই তিতলি। কারণ এটা আমার লাভ স্টোরি, আর আমি শ্রাবণকে স্যাক্রিফাইস করে তোকে দিয়ে দিলাম। মনে রাখবি, মিথিলা ইজ গ্রেট। আসলে মিথিলা স্বার্থপর।